হ্যালো এভরিওয়ান। তো অনেক দিন হয়ে গেল তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারিনি, তাই একটু লেট হয়ে গেল আমার ভিডিওটা শেয়ার করতে। কারণ আমাদের এদিকে প্রচণ্ড গরম পড়েছে, আর এই প্রচণ্ড গরমের মধ্যে হাত পা ব্যথা করছে, কখনো মাথা ব্যথা করছে। তো আমার ভিডিওটা এডিটিং করতে একটু লেট হয়ে গেল। তো চলো একটু ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা আবারও নিয়ে এসেছি তোমাদের সঙ্গে একটা ছোট্ট মিনি ব্লগ। আর আমার ছোট্ট মিনি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। দেখতে পাচ্ছ তো রাস্তার ধারে কত সুন্দর সুন্দর কতগুলো গাছের দোকান বসেছে, আর গাছের দোকান দেখে তো আমার ভীষণ ভালো লাগছে। আর এদিকে আমার বন্ধু সানগ্লাস পরে নিয়েছে, তাই বললাম তোকে একটু আমার ভিডিওতে নিয়েই। আর তোমরা এই জায়গাটা থেকে কে কে চিনতে পারছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর এই জায়গাটা তোমাদেরকে একটু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। সামনেই দেখতে পাচ্ছি একটা ফুচকার দোকান, আর সেই ফুচকাটার দোকান দেখেই কিন্তু আমরা এগোচ্ছিলাম। আর ফুচকাটার দোকানে এসে আমরা তখন আবার ভাবলাম না ফুচকা খাওয়া দাওয়া করবো না, ঠান্ডা জাতীয় কিছু জিনিস খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে আমরা বাসে উঠবো। তারপর আমরা এই যে দেখতে পেলে আমি কিন্তু দাঁত দিয়ে খুলতে খুলতে প্রায় অর্ধেকটা কিন্তু ওইভাবে পড়েই গেছিলো, নষ্ট হয়ে গেছিলো। তারপর একটা স্প্রাইট নিয়েছি, তো স্প্রাইটটা একটু খাওয়া দাওয়া করলাম। আর এই গরমের মধ্যে কিন্তু ওই ঠান্ডা জাতীয় বেশি ভালো লাগে, ঠান্ডা জাতীয়। তারপর হচ্ছে আমার একটু টক খেতে আমার ভীষণ ভালো লাগে, তাই ফুচকা খেতে চেয়েছিলাম। কিন্তু আর ফুচকার দোকানে এসে তখন আর কেন জানি না ফুচকা তখন আর খেতে ইচ্ছা করলো না। আর এই হলো সেই বাস স্ট্যান্ড, আর এই বাস স্ট্যান্ডের একটা নাম আছে, আমি কিন্তু এই মুহূর্তে হচ্ছে নামটা ভুলে গেছি। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও। আমরা বাসে প্রায় 10 মিনিটের মতো ছিলাম বসে, তারপর আমাদের বাস ছেড়ে দিয়েছে। আজকে আমি তোমাদের দেখাবো একদম সবুজে সবুজ ভর্তি পুরো রাস্তাটা হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রায় বলতে গেলে পুরো রাস্তাটাই হচ্ছে ভিডিও ক্লিপ নিয়েছি। আবার বাসে আমাকে অনেকেই বলছে যে আমি হচ্ছে পুরো রাস্তাটা কেন ভিডিও করছিলাম। আমি তো তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই হচ্ছে ভিডিও করছিলাম। তাই তোমরা স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। দেখতে পেলে একটু আগে কতগুলো বানর ওখানে গাড়ির মধ্যে একটা গাড়িতে ধরেছিল, হয়তো ওই গাড়ির মালিক হয়তো বানরগুলোর জন্য হয়তো খাবার এনেছে, তাই আর কি ওইখানে অনেকগুলো বানর। তোমরা যদি বানর দেখতে চাও এই রাস্তাটায় এসে অনেক খাবার নিয়ে আসবা বানরের জন্য, দেখবা একটা বানরকে খেতে দিবা, দেখবে এক ঝাঁক হচ্ছে বানর চলে আসবে যদি তোমরা বানর দেখতে চাও। আচ্ছা, তোমরা কে কে চিনতে পারছো এই রাস্তাটা, আর তোমরা কবার এই রাস্তাটা দিয়ে গিয়েছো বলো তো। আমি কিন্তু একটু শেষের দিকে বলবো এটা কোন রাস্তা, একটু পরেই বলবো যে এটা কোন রাস্তা। তোমরা যারা যারা আগে চিনতে পারছো আমাকে একটু কমেন্ট করে জানিও। আর এই দেখো এই হচ্ছে নদীটা দেখে আমার মনে হচ্ছে যে আমিও স্নান করি, যা গরম পড়েছে না। আর নদীর জলটা কি সুন্দর পরিষ্কার দেখছিলাম, আর আমার জল দেখে স্নান করতে ইচ্ছা করছিল। প্রচণ্ড গরম পড়েছে, ভালোই লাগছিল না। আর সেজন্য আমি একটু চুপচাপ ছিলাম, শুধু ভিডিও করছিলাম আর তেমন একটা কথা বলছিলাম না। আর আমার ফ্রেন্ডরা বলছিল আমার কি হয়েছে, আমার কিন্তু তেমন একটা কিচ্ছু হয়নি। আর আমার প্রচণ্ড গরম লাগছে জন্য আমার কেমন যেন অস্বস্তিকর একটা লাগছিলো, তাই আর কি আমি চুপচাপ ছিলাম একটু মুড অফ করে। তো ওরা ভাবছিল যে আমার যে কী হয়েছে, আমার কিন্তু তেমন একটা কিচ্ছু হয়নি। আর এই হলো এটা হচ্ছে সেবকের রাস্তা। আর সেবকের রাস্তায় তোমরা এই যে মন্দিরটা দেখতে পাবা, এই মন্দিরে কিন্তু অনেকেই আসে পূজা দিতে। দেখতে পাচ্ছ তো কতজন আসছে এখানে পূজা দিতে। আর এখানে পূজা দেওয়ার জন্য একদম পুজোর ডালা একদম সাজানো আছে, একদম ফুল টুল যত কিছু লাগে ধূপকাঠি সব কিছু একদম পুজোর মানে ডালা সাজানো আছে। তোমরা এখান থেকে কিনে ঠাকুরকে পূজা দিতে পারবে। আর এখানে অনেক গাড়ি দেখতে পাচ্ছ, কেন বলো তো, এখানে হচ্ছে সবাই পূজা দিতে আসে, তো গাড়িতে করেই অনেকেই আসে, অনেকেই গাড়ি করে আসে, তাই এখানে হচ্ছে অনেক গাড়ি এখানে হচ্ছে জ্যাম লেগে আছে আর কি। আমি এখন আসিনি এইখানে হচ্ছে পূজা দিতে, হয়তো কোনো দিন যাবো, যেদিন যাবো হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করব। যদিও আমি মন্দিরের ভেতরটা হচ্ছে ভিডিও করতে পারবো না, কারণ ওই মন্দিরের ভেতরে অ্যালাউ নেই হচ্ছে ভিডিও করা আর কি। বাইরে থেকে তোমরা যতটুকু পারবা হচ্ছে ভিডিও করতে পারবা, কিন্তু ভেতরে হচ্ছে ফোন অ্যালাউ নেই আর কি। তারপর এই দেখতে পেলে আমরা কিন্তু অনেকগুলো এক বাস ভর্তি হচ্ছে লোক, আমরা এখন এই পাহাড় থেকে এখন ওই পাহাড়ের দিকে যাচ্ছিলাম। এটা কোন রাস্তা বলো তো, এটা হচ্ছে সেবকের রাস্তা। আর এই হলো কিন্তু সেই ব্রিজ, কোন ব্রিজটা বলো তো, এই হচ্ছে সেই ফেমাস ব্রিজ। অনেকেই হয়তো রিলসে তোমরা দেখেছো, অনেকেই চিনতে পারছো যারা মানে অন্য জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো। আর যারা তো এইদিকে আমাদের নর্থ বেঙ্গলে আশেপাশে আছো সবাই এই জায়গাটা হয়তো অনেকেই দেখেছো, অনেকেই গেছো, হয়তো অনেকেই অনেকবার গেছো। আমার তো এই রাস্তাটা আমার ভীষণ ভালো লাগছে। আর এই মানে এই পাহাড়ের মানে এই পাহাড় আর ওই পাহাড়ের মাঝখানে যে নদীটা গেছে দেখো কত সুন্দর লাগছে না দেখতে। আমার তো ভীষণ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে এই জায়গাটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে।
আজকে বললাম না তোমাদের আজকে পুরো জায়গাটা আজকে পুরো রাস্তাটা হচ্ছে শেয়ার করব। সত্যি বলছি আজকে পুরো রাস্তাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে আমি তোমাদের বলে দেবো আজকে আমাদের কতটা খরচ পড়েছে শিলিগুড়ি থেকে আমাদের এই যে আমরা যেখানে যাচ্ছি আর কি আমাদের কতটুকু খরচ পড়েছে সমস্ত কিছু তোমাদের ডিটেলসে বলে দিব। আর তোমাদের বললাম না এই রাস্তায় অনেক বানর, আর দেখতে পেলে এখানে বানরগুলো বসে আছে। তোমরা শুধু একজনকে খাবার দেবে, একজন মানে এক ঝাঁক চলে আসবে। আর এই রাস্তাটা দিয়ে যখন যাবে তোমরা অনেক ছোট ছোট ঝর্ণা দেখতে পাবা। তাই হচ্ছে রাস্তায় হচ্ছে জল। আমরা কিন্তু ওই পাহাড়ে ছিলাম, ওই পাহাড় থেকে এই পাহাড়ে আসলাম, আর মাঝখান দিয়ে যে নদীটা গেছে সেই নদীটা। এখন আমরা সেই সেবকের রাস্তা পেরিয়েও গেছি। আর এই পেরিয়ে যাওয়ার পর দেখো সেবকের রাস্তা পার হওয়ার পর রাস্তাটা দেখো, জাস্ট ওয়াও! আমার তো ভীষণ ভালো লাগছে। আকাশের কালারটা যা ছিল না একদম খুব সুন্দর, আর নিচের দিকটা সবুজে সবুজ ভর্তি, আমার ভীষণ ভালো লাগছে। আর এটা হয়তো সে মেটলি বাজার, মেটলি, আমার না ঠিক এই মুহূর্তে মনে নেই, কারণ অনেক দিন হয়ে গেল ভিডিওটা আমি করেছি, তাই আর কি বলতে পারলাম না। এটা যতদূর সম্ভব ওটা হচ্ছে মেটলি। তারপর এইরকম ব্রিজ তো এখন অনেক জায়গায় হয়ে গেছে নতুন নতুন। তো আমার তো এইরকম ব্রিজ আমার ভীষণ ভালো লাগে। ময়নাগুড়ি ওই সাইডে হচ্ছে, আমি সবসময় যেহেতু জলপাইগুড়ি শিলিগুড়ি ওইদিকে যাওয়া আসা করি, তো ময়নাগুড়ি ওই সাইডে হয়েছে একটা ব্রিজ। তো এখন যাচ্ছি হচ্ছে আমরা মালবাজারের দিকে। আর মালবাজারে যাওয়ার দিকে দেখো আমাদের এদিকে কিন্তু প্রচণ্ড হচ্ছে তখন জল পড়ছিল, প্রচণ্ড জল। আর আমাদের তো ভালোই লাগছে কারণ সারাদিন যা গরম পড়েছে, তারপর এখানে এসে দেখছি বৃষ্টি, আর ভালোই লাগছে। এটা হলো সেই বাস স্ট্যান্ড, এটা হচ্ছে মালবাজারের বাস স্ট্যান্ড। মালবাজারের বাস স্ট্যান্ডে একদম কাছে একটা মিষ্টির দোকান আছে। তো এইখানে মিষ্টির দোকানে আসলাম একটু খাওয়ার জন্য, কারণ আমরা শিলিগুড়িতে ভাত খাইনি, তাই একটু খিদা পেয়ে গেছিলো। তাই এখান থেকে দেখছিলাম যে কোন মিষ্টিটা খাওয়া যায়। তো তারপর এই মিষ্টিটা আমাদের রসগোল্লা পছন্দ হয়ে গেল, রসগোল্লা আর হচ্ছে সিঙ্গারা। আচ্ছা, তোমাদের রসগোল্লা আর সিঙ্গারা খেতে কার কেমন ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর দেখতে পাচ্ছ আমার বন্ধু কেমনভাবে দৌড়াচ্ছে। ও কেন বলো তো দৌড়াচ্ছে? ও হচ্ছে পায়খানা করবে, সেজন্য হচ্ছে দৌড়ে দৌড়ে যাচ্ছিলো। তারপর এখানে একদম বাস স্ট্যান্ডে একদম কাছে হচ্ছে কসমো বাজার আছে। তো তাই আমরা ভাবলাম না আমরা দুজনে আর কী করি, তাহলে কসমো বাজারের ভেতরে একটু আড্ডা মারি। তো এখানে হচ্ছে কিছু কালেকশান দেখি, আমরা শুধু কেনাকাটা করবো না, এমনি আমরা দেখার জন্য, আর ওর জন্য আমরা একটু ওয়েট করব। তাই আর বাইরে কোথায় ওয়েট করব। আর বাস স্ট্যান্ডে সব জায়গায় যেটুকু বসার জায়গা আছে সব জায়গায় একদম লোকজন সবাই বসে আছে, তো বসারও যেমন একটা জায়গা নেই। তাই ভাবলাম না তাহলে আমরা কসমো বাজারের ভেতরে ঢুকে একটু আড্ডা দিই। তো আমরা তখন কসমো বাজারের ভেতরে চলে আসি। আর এখানে তো দেখছিলাম একই কালেকশান আমাদের ধূপগুড়িতেও তো আছে কসমো বাজার। তারপর আমরা ওখান থেকে আমরা এখন চলে বাসে উঠেও পড়েছি। আর বাসে কিন্তু আমরা সেই হচ্ছে আধ ঘন্টার মতো বসেছিলাম এখানে, কারণ এইখান থেকে মালবাজার থেকে আমরা যখন যাব হচ্ছে ময়নাগুড়ি, মানে লাটাগুড়ি ফরেস্ট দিয়ে আমরা যাব। তাই আর কি তেমন একটা বাস নেই, বাসের জন্য অনেকটা সময় হচ্ছে ওয়েট করতে লাগে। আর এখন আমরা ফরেস্টটা পেরিয়েও গেছি। আর এখানে তোমাদেরকে আমি কিন্তু রামধনু দেখাচ্ছি, আমার ফোনে ঠিকঠাক রামধনুটা আসেনি। তারপর আমরা ময়নাগুড়ি বাজারে নেমেও পড়েছি। এখন আমরা ময়নাগুড়ি বাজারে নেমে পড়ার পর এখন একটা আমরা বাস ধরার জন্য আসছিলাম আমাদের ধূপগুড়িতে। আর এখন আমি বলে দিই আমাদের কতটুকু বাজেট খরচা হয়েছিল। আমাদের শিলিগুড়ি থেকে মালবাজার আসতে হচ্ছে ওই 55 না 60 টাকার মতন হচ্ছে ভাড়া পড়েছে। 60 টাকা যত সম্ভব 60 মানে 60 রুপিস নিয়েছে। আর হচ্ছে মালবাজার থেকে ময়নাগুড়ি আসতে হচ্ছে আমাদের 39 রুপিস নিয়েছে। তো একটা আমরা হচ্ছে তারপর আমরা তো ধুপগুড়ি এসে পৌঁছেও গেছি। আর ধুপগুড়িতে এসে আমি টোটোতে উঠেও পড়েছি একটু খাওয়া দাওয়া করার পর। আর এইখানে হচ্ছে একটা কী বলবো, একটা বাড়িতে হচ্ছে অনুষ্ঠান হয়েছে, এখানেও আমাদের নেমন্তন্ন দিয়েছে, কিন্তু আমি আসতে পারিনি, একটু টায়ার্ড ছিলাম। তো বাবা মা আসছে এখানে, তো দেখতে পাচ্ছি। আর বিকালে কিন্তু তখন হয়ে গেছে, আর সূর্য মামা অস্ত যাচ্ছিলো। আর এখানে হচ্ছে মোমো আর হচ্ছে সিঙ্গারা নিয়ে বাড়ি আসলাম। আজকে মিনি ব্লগটা এইটুকুই, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। টাটা, দেখা হচ্ছে অন্য কোনো মিনি ব্লগে।